লাও আপনার মুসাফির সাহেবকে দেওয়া হলো তুমি লুঙ্গিটা ব্যবহার করবে লুঙ্গিটা তুমি রাখবে মাথার একটা টুপি দিলেন একটা তসবি দিলেন বললে এটা আমার তরফ থেকে আপনার কিবলাও হযরত মুসা আপনার মুসাফির আপনার ব্যক্তিটা তিনি রাখতে বলছেন খোদার কসম করে বলি যেই দিন থেকে আমার বাড়িতে আমার পীর মুর্শিদের ব্যবহার করা লুঙ্গি পেয়েছি সেই দিন থেকে আমার বাড়িতে কোনো ব্যক্তি পানি পড়া যদি নিতে আসতো আমি পানি পড়া দিতাম না ওই লুঙ্গিটা স্পর্শ করে দিয়ে দিতাম সঙ্গে সঙ্গে তারা সব ভালো হয়ে যেত আমার বন্ধুগণ এটা হলো নবীর সুন্নাত বিশ্ব নবীর সাহাবী আবু তালহা তিনি বলতেছেন নবীর একটা লুঙ্গি আর নবীজির একটা চুল মুবারক আমার বাড়িতে ছিল রাত্রি বেলায় আমি রেখে দিয়েছিলাম আমি রাত্রি উঠে দেখতাম নবীর চুলটা আপনার টিউবলাইটের মতো জ্বলতো জোরে বলে সুবহানাল্লাহ কোন সাহাবা একরাম যদি আমার বাড়িতে আসতো আমার বাড়িতে আসলে ওই আপনার চুল মুবারকটাকে পানির গ্লাসে চুবড়ে দিতাম খোদার কসম করে বলি সব প্রকার অসুখ দূর হয়ে যেত এটাকে নিসবাতে ওলি বলা হয় নিসবাতে রাসূল বলা হয় আল্লাহর নবীর সঙ্গে তাদের সামঞ্জস্য আছে আপনার বলা হয়েছে তিনি সব অসুখ ভালো করে দেন তিনার মেয়ের অসুখ ভালো হয়ে চলো আল্লাহর আপনার নবীদের সাথে তাদের কি সামঞ্জস্য খান বাহাদুর কেমন করে খাবারকে পরিবেশন করে আপনার বাড়িয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর সুন্নাত আপনার নবীর সাথে কিভাবে সুন্নতি তরিকায় টালি করেছিলেন বাবা আমার নবী একদিন পৃথিবীর জমিনে এক পিয়ালা দুধ 70 জন সাহাবীকে পান করিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হাদিসটি আপনি বুখারীতে পেয়ে যাবেন কিতাবুর রিকাকে পেয়ে যাবেন হাদিস নাম্বার 955 হাদিসের রাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করেন আমি অধিকাংশ সময় আপনার কম খাবার খেয়ে থাকতাম আমার নবীর সুন্নাত আদায় করতাম আমার নবী আপনার কম খেত আমি খান বাহাদুর রহমাতুল্লাহ আলাইহির আপনার জীবনী দেখলাম উনি বলতেছে আমি কোনদিন শিশুর চাইতে বেশি খাইনি একজন শিশুর চাইতে কোনদিন বেশি খাইনি আমি টালি করে দেখছি যে এদের কি মিল নবী পৃথিবীর জমিনে খাবার খেতেন না পাথর বেঁধে রাখতেন পেটে কেন আমার গুনাহগার উম্মত কেউ যদি ক্ষুধার্ত থাকে আমাকে যেন বলতে না পারে নবী উদার ভক্তি করে খেয়েছে আমরা খেতে পাইনি দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে খানা তার সন্ধান কাহারে নিজে পেটে পাথর বেঁধে নবী সারা রাত্রি কাটালো গরমত নেবেলো এতিম হলে মায়া মিনার কোলে গরমত নেবেলো আপন জান সব মক্কাবাসী নবীর ব্যবহারে হলো খুশি মুখে দেখি মুচকি হাসি সবার হৃদয় জড়ালো রহমত নেমেলো আমি খান বাহাদুর রহমাতুল্লাহের জীবনী দেখলাম আমি উনার জীবনীর সাথে নবীর জীবনী কম্পেয়ার করে দেখলাম আমার নবীর সুন্নাতটা কত আপনার পালন করেছে তার জন্য একটা হাদিস আপনার বলি দি বাবা হযরত আবু হুরায়রা বলেন না করেন আমি অধিকাংশ সময় নবীর সুন্নাত আদায় করে চলতাম আমি পেটে খাবার দিতাম না আমার ক্ষুধা লেগে গেলে পেটটাকে জমিনে পেড়ে দিতাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে আমি না পারলে রাস্তাতে শুয়ে থেকে যেতাম আমার একদিন এরকম ঘটনা ঘটে গেল আমি আপনার মদিনার রাস্তাতে আপনার শুয়ে আছি আর আপনার এত ক্ষুধা লেগেছে 3 দিন ধরে খাবার খেতে পাইনি হযরত আবু হুরায়রা বর্ণনা করেন আমি 3 দিন ধরে না খেতে পেয়ে আমার মনে মনে
চিন্তা হলো আজ আমি রাস্তায় শুয়ে থাকবো, আমার নবীর কোন সাহাবী চলে যাবে, আমাকে জিজ্ঞেস করবে আবু হুরায়রা তুমি এইভাবে শুয়ে কেন, চলো চলো আমাদের বাড়িতে চলো। আর আমি তাদের সঙ্গে যাওয়ার পরে আমার 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাবে, এই উদ্দেশ্যে শুয়ে থাকলাম। আর হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী যাকে আবু বকর সিদ্দিক বাবা বলা হয়, যাকে আপনার নবী বলেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে সাহাবী আর আপনার মুসলমানদের মধ্যে 1 নাম্বার ঈমানদার হলো হযরতে আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিককে দেখে আবু হুরায়রা বলেন আমি কোরআনের একটা আয়াত জিজ্ঞেস করলাম, প্রথমে সালাম দিলাম, তারপর সালামের উত্তর হলো আমি কোরআনের আয়াত জিজ্ঞেস করলাম। আল্লাহ আর আপনার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক কোরআনের আয়াতের ব্যাখ্যা আমাকে বলে দিলেন। আমার মনের অবস্থা তখন আমাকে নিয়ে যাবে এটা চিন্তা করি, কিন্তু আমাকে নিয়ে গেল না। আমার মনের কৌতূহল আরো বেড়ে গেল। এরকম অবস্থায় যখন হয়ে গেল, আপনার মনের অবস্থা যখন এরকম হলো, বন্ধুগান বলার উদ্দেশ্য হলো যখন এই অবস্থা হলো আবার চিন্তিত। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক আজম আসে। ওমর ফারুক আজম যখন চলে যায়, আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম, সালামের বিনিময় ঘটলো। আমি কোরআনের আয়াত জিজ্ঞেস করলাম, আমাকে উত্তর দিয়ে চলে গেল। মনে মনে চিন্তা করলাম আজ ক্ষুধা নিবারণ হবে না, কেউ বুঝি খাবার দেবে না। ইতিমধ্যে দুজাহানের নবী আমার মালিক ও মুক্তার নবী আপনার হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী রাস্তা দিয়ে আস্তে আস্তে হযরত আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে আবু হুরায়রা চিন্তা করো না, আমার বাড়ি চলো, পিপাসা আর ক্ষুধা দুটাই নিবারণ হবে। আল্লাহর মহানবী পৃথিবীর জমিনে কি বলে ছেলেটাকে বলার জন্য নবীর জীবনী আপনার কাছে একটা হাদিস আমি তুলে ধরলাম। বাবা নবী বলতেছেন চলো আমার বাড়ি চলো। হযরত আবু হুরায়রা বলেন আমি পিছন পিছন গেলাম, আমার নবীর সঙ্গে গেলাম, হুজরা মুবারকে ঢুকে গেলাম, নবীজি আপনার ভিতরে গেলাম, সালাম দিলাম। নবী আয়েশাতুল হুমায়রাকে ডাক দিয়ে বলে আয়েশা আমাদের বাড়িতে কোনো খাবার আছে? আয়েশাতুল হুমায়রা বলে ইয়া রাসূলুল্লাহ খাবার কিছু নাই, তবে হাদিয়া স্বরূপ দিয়েছে 1 পেয়ালা দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এছাড়া কিছু নাই। আমার আপনার নবী বলছেন আয়েশা পেয়ালাটা দাও, পেয়ালাটা দেওয়া হলো। আমার নবী পেয়ালাটা নেওয়ার পরে আবু হুরায়রার কাছে হাজির। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন আবু হুরায়রা তুমি চলে যাও, ওই মদিনার মসজিদের পাশে আমার একটা আপনার সাহাবীদের দল আছে যাদেরকে আসহাবে সুফফা বলা হয়। 70 জন সাহাবী যারা আমার কাছে খায়, আমার কাছে আপনার লেবাস পায়, আপনার যাকাতের টাকা খায়, তারা সাদকার টাকা খায়, আমার হাদিয়া সেটাও আমি দিই। আমার ওদের বাড়ি নাই, ঘর নাই, জমি জায়গা কিছু নাই, আমার উপর ডিপেন্ড করে তারা চলে। এ আবু হুরায়রা তাদেরকে ডেকে নিয়ে এসো, তাদেরকে দাওয়াত দাও, 1 পেয়ালা দুধ তোমরা সবাই খাবে। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে এত ক্ষুধা লেগেছে আমাকে, 3 দিন ধরে ক্ষুধার্ত, আর 1 পেয়ালা দুধ নবী 70 জন সাহাবীকে দাওয়াত দিবে। মনে চিন্তা হবে না? হবে না? হ্যাঁ মনে চিন্তা হবে না। কিন্তু সাহাবী এ তো ওহাবি না যে ভুল ধরবে। সাহাবী কোনোদিন ভুল ধরবে না। এই জন্য সাহাবীর সমান হতে পারা যায় না। নবী বলেছেন লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন জাহাবান, তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণে সোনা আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফুহু, তবুও আমার কোন সাহাবীর 1 মুদ বা তার অর্ধেক নেকি অর্জন করতে পারবে না। কেউ পারবে না। মানে 1 মুদ মানে 100 কেজি। এই আপনার 1 সা বলা হয় 4 কেজির অধিক, কিংবা 2 কিলো তোমরা ওজন করতে নাকি পারবে না। তাহলে সাহাবীর সমান হওয়া যাবে? জোরে বলেন। সাহাবীর সমান যদি না হয় তো নবীর সমান কি করে হবে? জোরে বলেন। সাহাবীর সমান না হলে নবীর সমান হওয়া যাবে? হাও হাও দেন না গো, আমার কথা ভালো লাগছে না, দোয়া করে দেব। হ্যাঁ তো তাহলে হ্যাঁ না দুটোর মধ্যে কিছুই নাই, মন খারাপ। নবীর যুগে সুবহানাল্লাহ, জন্ম আমার নবীর যুগে, কথাটা বলতে পারবেন? বলেন তো।
জন্ম আমার নবীর যোগে, জন্ম আমার নবীর যোগে হলে দুই নয়ন রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে। বাকিটা আপনাদেরকে বলতে হবে, আমার সঙ্গে বলতে হবে। রাজনীতি এখন আর বক্তব্য শোনা হয় না, খাওয়া। অতএব আমার সাথে একটু বলতে হবে, ঘুম পালাবে। খিচুড়ি মনে হয় তৈরি হয়ে গেছে। জন্ম একটা পার হয়ে গেছে গো। জন্ম আমার নবীর যোগে, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, আসিত ভেসে হাজিরতে বিলালের মধুর জান, সে আজান ছিল এত প্রেমে মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আবু বকর আপনার বারে হাঁচো, ওমর ফারুক আজম সমস্ত সাহাবীরা আপনার বারে হাঁচো বস্তি, আপনার বারে হাঁচো আবু হুরায়রা। আমাকে বলতে দাও। এক শ্রেণীর বক্তা বলছেন আল্লাহ, আচ্ছা এগুলা সব পরে দিও, হ্যাঁ এগুলা থাক, কারণ বলতে গেলে আল্লাহ ইন পাওয়া যাবে না। কি বলছেন, কি বলছেন, রাগ করছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী বলতেছেন তুমি ডেকে নিয়ে এসো, তাদেরকে দাওয়াত দাও, তারা খাবে। ইয়া রাসূলুল্লাহ তাদেরকে দিতে হবে, আমি ক্ষুধার্ত বলে যাও যাও সবাইকে ডেকে দিয়ে দাওয়াত দিয়ে নিয়ে এসো। হযরত আপনার আবু হুরায়রার মনে ইচ্ছা, 3 দিন ধরে ক্ষুধার্ত আছে, দুধে আমারই তো বুঝবে না, যদি এক পেয়ালা দুধ দিতে হয় তো তলখানে পুজে অন্তত পক্ষে একটু ক্ষুধা নিবারণ হতো। আবু হুরায়রা সবাইকে ডেকে নিয়ে এসে হাজির করলো। আমার নবী সারিবদ্ধ ভাবে 70 জন সাহাবীকে বসিয়ে দিলে। কতজন? 70 জন সাহাবীকে বসিয়ে দিয়েছে। হাদিসটা শুনুন, নবী বলছে খোঁজ ধরো, ফাতিহিম তাদেরকে এবার দিতে আরম্ভ করো। আবু হুরায়রা তুমি দাও, আমি রাসূলুল্লাহ দিব না, তোমাকে দিতে হবে। হযরত আবু হুরায়রা বলেন ফাখাজতুল কাদাহা, আমি পেয়ালাটা নিজের হাতে ধারণ করলাম, ফাজআলতু আতিহির রাজুলা, আর নবীর নির্দেশে একজন সাহাবীকে দিতে আরম্ভ করলাম। আমি একজন সাহাবীকে যখন দিলাম, ফায়াসরাবু সে সাহাবী পান করলো, এতটা পান করলো হাত্তাইয়ারওয়া, এমন পান করা করলো আপনার উদার ভর্তি করে পান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পেয়ালার দুধ আপনার উদার ভর্তি হয়ে গেল। সুম্মাইয়ারুদ্দু আলাইয়াল কাদহা, আর পান করতে না পেরে বলছিলেন ও আবু হুরায়রা আমার দ্বারা তার পান করা হবে না, আপনি পেয়ালা ঘুরিয়ে এলেন। হযরত আবু হুরায়রা বলেন আমাকে আবার দেওয়া হলো, আমি নবীর দিকে আবার তাকিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দুধের পেয়ালা আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নবী আবার ইশারা করলো আতিহিল আখরা, আমি দ্বিতীয় ব্যক্তিকে আবার দিলাম, আপনার তিনিও ফায়াসরাবু পান করলেন, হাত্তা ইয়ারওয়া এমন করে পান করলেন উদার ভর্তি হয়ে গেল। সুম্মা ইয়ারুদ্দু
আলাইয়াল কাদহ, তার উদার ভর্তি হয়ে যাবার পরে আমাকে আবার ফিরিয়ে দিয়ে বলছেন, ও গো আবু হুরায়রা, ও নবীর সাহাবী, আমার আপনার দুগ্ধ আর আপনার পান করার মতো ক্ষমতা নাই, দুগ্ধ পান করে উদার ভর্তি হয়ে গেছে, লেন আপনি পেয়ালা নিয়ে নেন। হযরত আবু হুরায়রা বলেন, এইভাবে আমি দিতে লাগলাম, হাত্তা ইনতাহাইতু ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ রাবিয়াল কওম কুল্লুহুম, আমি নবীর যতজন সাহাবী ছিলাম আমি সবাইকে আপনার পান করালাম। এ মুসলমান, এমন ভাবে পান করালাম 70 জন সাহাবীর উদার ভর্তি হয়ে গেল। এক জাররা পরিমাণে, এক ঢোক পরিমাণে আর কোন সাহাবী পানি আপনার বলা হয়েছে দুগ্ধ পান করার জন্য আমার কাছে চাইলো না। আমি অবশেষে নবীর হাতে ধরিয়ে দিলাম। আখাজাল কাদহ, আমার নবী আপনার বলা হয়েছে পিয়ালাটা নিল। ফাওয়াজা আলা ইয়াদিহি, আমার নবী নিজের হাত মোবারকে, নবী নিজের হস্ত মোবারকে রাখার পরে, আপনার সঙ্গে সঙ্গে নবীজি রাখার পরে ও আপনার বলা হয়েছে ওই অবস্থা নাজারা ইলাইয়া অত বাসামা, আমার নবী আমার দিকে আপনার তাকিয়ে মুচকি হাসি দিয়ে দিয়েছে। আবু হুরায়রাকে বিশ্ব নবী এটাই বোঝাতে চাইছে, আবু হুরায়রা, এক পিয়ালা দুধ দেখে তুমি ছটফট করছিলে, মনে করছিলে তোমার পেট পড়বে না। আমার নবী আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে আমার দিকে ইঙ্গিত করে হাসতেছে। ওয়াকালা, এবং ডাক দিয়ে বলেন, ইয়া আবু হুরায়রা। আমি বললাম, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে উপস্থিত আছি নবীজি, বলুন। আমার নবী বলছে, কলা বাকি তো আনা ওয়া আনতা, তুমি আর আমি বাকি আছি, সবাই কমপ্লিট বলে হ্যাঁ। কুলতু লাব্বাইক কুনতু সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন, আমি আর আপনি বাকি, সবারই উদার ভর্তি হয়ে গেছে। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা, উকুত, তুমি বসে যাও। আবু হুরায়রা বলেন, আমি বসে গেলাম। ফাসরাব, এবার পান করো। আবু হুরায়রা বলেন, ফাসারিবতু, আমি পান করতে লাগলাম। আমার উদার ভর্তি যখন হয়ে গেল, আমি নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, পান করব না। নবী আবার বলছে, ইসরাব, পান করো। আমি আবার ফাসারিবতু, পান করলাম। আমার আপনার আবার ঘুরিয়ে দিলাম। আবার নবী কলা ফামা জালা ইয়াকুলু ইসরাব, নবী এইভাবে বলতে থাকলো, খাও আর খাও, জোরে বলুন, পান করে যাও, পান করো, পান করো করতে করতে এমন অবস্থা হলো, নবী বলেই যাই আর আমি পান করে যাই। হাত এমন আপনার পান করা হলো, হাত্তা কুনতু লা ওয়াল্লাজি বাশাকা বিল হকি, আমি এতটা পান করলাম মুসলমান, এতটাই পান করলাম, পান করতে করতে আমার উদার ভর্তি হয়ে গেল। আমি ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ আমাকে পাঠিয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, এতটা পান করলাম, ফামা আজিদু মাসলাকান লাহু, আমার পেটের মধ্যে এক ডপার পরিমাণে দুধ রাখার কোনো জায়গা ছিল না। এক ডপার দুধ এরকম নাই। ফামা আজিদু মাসলাকান লাহু, এক ডপার রাখবো জায়গা নাই। নবীকে বাধ্য হয়ে স্বীকার করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধরুন। ফাআতাইতুহুল কাদাহা, আমি নবীকে পিয়ালা দিয়ে দিলাম, সালেন্ডার। নবী মুচকি মুচকি হাসছে। আবু হুরায়রা, চিন্তা করেছিলে তোমার পেট ভরবে না, তোমার খেয়ে তোমার উদার ভর্তি হবে না, এই চিন্তা করেছিলে। নবীর কদম বসি করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারিনি। নবী এবার সঙ্গে সঙ্গে করলেন কি, হামিদাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে কথা আপনার সাম্মা বিসমিল্লাহ পড়লেন, ওয়া সারিবা ফাজলা, আর বাকি যেটা ছিলেন খেলেন। আবু হুরায়রাকে বলছেন, ধরো পিয়ালা। এবার আবু হুরায়রা ধরে বলছেন, খোদার কসম করে নবী পূর্বে যতখানি দিয়েছিলেন অতখানি দুধ আছে, জোরে বলি, আর একটু জোরে বলা যাবে না? যতখানি দিয়েছিলেন ততখানি আছে। আমার মতো মৌলবীকে বসিয়া যদি দেন আপনাদের খিচুড়ি গুলো, যে এই গ্রামের লোককে সবাইকে সমান ভাবে খাওয়াতে হবে, পারবো ভাই? জোরে বলেন, পারবো? আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু ওলিয়া উলিয়া আপনার দরবারে দেখুন, ওলিয়া উলিয়ার দরবারে গেলে আপনার খাবার কম হয় না, বরকত হয়, হয় না? হয় না? আপনি ওড়াহারে যাবেন, দেখবেন এক জায়গায় বসে খাবার দেওয়ার পর বিসমিল্লাহ যতক্ষণ না বলা হবে, কখনো আপনার
আপনার কেউ মুখে দিবে না। তো আমি দেখেছি, একদিন দেখলাম খাবার একটু করে দিচ্ছে, এরাই সব পরিবেশন করে, এই 24 পরগনা যারা হচ্ছে খাদিমদার। তো এরা কি ভেবেছে যে অল্প অল্প করে দিচ্ছে। তা আমি বলছি হ্যাঁ, সারা দিন রাত জাগা আছে, সারা রাত্রি রাত জায়গা বক্তব্য দিয়া, আর 12টার সময় খাবার তাও 2 প্লেট দিয়ে এটারে একটু করে দিচ্ছে। তো খোদার কসম করে বলি ওই 2 প্লেটই খাবার খেতে পারেনি, বেঁচে গেল। জোরে বলুন। আপনি চ্যালেঞ্জ করলাম, আপনি খাবেন, যদি খেয়ে ফেরাতে পারেন আপনার উদার ভর্তি হবে। কেন? ওলিয়া উলিয়াদের যেখানে নজর পড়ে যায় ওখানটাতে বরকত আল্লাহ দিয়ে দেয়। কারণ ওই নজরটা তখন তাদের থাকে না, ওই নজরটা আল্লাহর নজর হয়ে যায়। কারণ আমার নবী বলেছে, আপনার বলা হয়েছে ওই অবস্থায় কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিসু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন ওই আল্লাহর বান্দার চোখটা আল্লাহর হয়ে যায়। যে চোখে দর্শন করে তার চোখ থাকে, দৃষ্টি শক্তি আমার আল্লাহর থাকে। বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন কান তার থাকে, কিন্তু কানের শ্রবণ শক্তি আল্লাহর থাকে। বান্দা যখন আল্লাহর হয়ে যায় হাতটা তখন আল্লাহর হয়ে যায়, ওই হাতটা বান্দার হাতে থাকে, কিন্তু কর্মক্ষমতা আল্লাহর থাকে। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর বান্দার পাটা আল্লাহর হয়ে যায়, তখন যখন বান্দা চলে চলন শক্তিটা পা তার থাকে, কিন্তু চলন শক্তি আমার আল্লাহর হয়ে যায়। জোরে বলি, চলন শক্তি আল্লাহর হয়ে যায়। এই জন্য তাদের অভাব হয় না। সুবহানাল্লাহ। কি বলবেন? কাকে বলে? ওড়াহারি রহমাতুল্লাহ আমাদের গ্রামে গেছেন, তখন আমার জন্ম হয়নি। আমার একটা শোনা কথা, কাজেম ফকির বলে একটা লোক আছে, ও আমাকে বলছে আলাউদ্দিন বলে একটা লোক, ওনার বাড়িতে ফাতিহা করছেন। ফাতিহা, ফাতিহা তো অলিমা লাগে না? লাগে না? অলিমা দিত, অলিমা দেওয়া সুন্নাত। কিছু হাইব্রিড মৌলবি আছে, বলছে এমনি দোয়া করে দাও, কিছু লাগবে না, ওসব বলে বসে। এরা সবের বিরুদ্ধে নাবি অলিমা আপনার বন্টন করেছেন। অলিমা এটা দিবেন, কোন ব্যক্তি যদি প্রমাণ চাই ওকে আপনার ফতোয়া আলমগীরি পড়তে বলবেন। বাড়িতে আছে কি দেখবেন, ও তো নামাজ শিক্ষা বইলে সারা বছর চালিয়ে দিল, সারা বছর চালাচ্ছে, বাড়িতে বই নাই, জেরক্স কপি, শোনা বক্তব্য, তেলাওয়াত করতে জানে না। ফতোয়া আলমগীরি জীবন আরবি এবার পড়তে পারবে না, দুররে মুখতার পড়তে পারবে না, ও ফতোয়া রিজাবিয়া পড়তে পারবে না। এই তার জন্য আপনার বলেছে বাংলা বই এসে হাজির করে দেয়। হুজুর আপনার বসে আছেন, বলছে তোমার বাড়িতে আজকে ফাতিহা করে দিই। এই লোকটা বলছে হুজুর আপনার সাথে এত মুরিদ এসেছে, আমি কি করে করব, খাবার দাবার নাই। তো বলছে তুমি যে কলা পাকাতে দিয়েছো, কলা গেলা বের করে নিয়ে এসো। জোরে বলিস সুবহানাল্লাহ। আলাউদ্দিন বলছে কেবল দিয়েছি, কাঁচা মাটি এখনো শুকায়নি, সকালে দিয়েছি। আর বৈকালে হুজুর বলছে ফাতিহা করব, কাদাই শুকায়নি, কলা কি করে পাবে? বলছে হুজুর আজকেই দিয়েছি, এখনো হয়নি, 3-4 দিন লাগে। যাই বেটা নিয়ে আই, পেকে গেছে। জোরে বলবেন না? বলছে নিয়ে আই, পেকে গেছে। আলাউদ্দিন বলছে তাই হয়? এমন পিসাব ধরেছি রে, বেইজ্জত করবে, হঠাৎ করে এসে ধরিয়া বাঁধিয়া ফাতিহা করাবে, আর অলিমা নাই টলিমা নাই। কাজেম ফকির বলছে শোনো, হুজুর বলছে নিয়ে আসো, কাঁচা পাকা দিয়াও তো, ওই কাঁচাই দাও, কাঁচাই দিয়ে দাও। ওই কুঠি বলতেন, কুঠি মাটির, ওটাকে আমাদের দিকে কুঠি বলা হয়। সরিয়ে দেখছে একটাও কাঁচা নাই, সবই পাকা। জোরে বলুন, জোরে বলেন। আজ পর্যন্ত সেই জায়গায় আমাদের গ্রামে কেউ ওড়াহারের ভক্ত ছাড়া থাকতে পারে না। এমন একটা জায়গা যার নাম হলো খাচ্চা, আমাদের গ্রামের পাশে, ওখানে জমি আছে। গরু মহিষের হাল তোলার সঙ্গে সঙ্গে গরু মহিষ মরতো, আর খ্রিস্টানও মারা যেত। এমন কোন খ্রিস্টান ওখান থেকে ঘুরে আসতে পেরেছে তার ইতিহাসে কোনো নজর নাই। আমাদের বাপদাদারা বলে, আব্বারা বলে, প্রতি বছর যে জমিগুলো কিনতো আর জমিতে হাল কর্ষণ করতে যেত, আর ঘুরে আসতো না, ওখানে গরু বা মহিষ যে কোনো লাঙ্গল খ্রিস্টান সহ মারা যেত, কেউ আসতে পারেনি। হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাই তখন আমাদের গ্রামে আসতেন। ওই আলাউদ্দিন বলছে হুজুর আমাদের এই জমি গেলা জীবনে কেউ কোনোদিন আবাদ করতে পারেনি,
বলছে কি হয়েছে? এরকম হয়েছে বলে পাগলা, কিচ্ছু নাই চাঁদিনী। গেলেন, যাওয়ার পর দাঁড়িয়ে বলছেন আজ চস্ত। সেই দিনও চষেছে, আজও চষছে, জীবনে কোনোদিন খ্রিস্টান মরেনি। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? এ হচ্ছে ওলি। এর জন্য ওলিয়া উলিয়া ধরতে হয়। ওলিরা যদি বলে দেয় হবে না তো হবে না, যদি বলে যা তোর পাগার পার তো পাগার পার, জীবন তো ধন্য তো জীবন ধন্য। আমি হুজুর ওরাহারি রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান হুজুরকে অনেক ব্যক্তি বলে ইনি তো কোনোদিন বক্তৃতা করে না, ইনি তো ওয়াজ করে না, অতএব ই তো পীর হতে পারে না। ওয়াজ করবে পীর সাহেবেরা একবারে গলা হালাবে, এরা হচ্ছে আসল পীর। যদি না করতে পারে সে পীর হতে পারে না। বাস্তব কথা বলছি, আমি লেখাপড়া করতাম ওরাহারি, তখন খাবার দেওয়া হতো বাড়ি থেকে, এখন তো হোটেল ইয়াতেই দেওয়া হয়, খানকাতে। তো খাবার আনতে গেছি থালে, আমি আর একটা লালচান বলে ছেলে ছিল, ছাগল চড়াইতো, হ্যাঁ এরা জানে। তা আমি 4টে থাল নিয়ে গেছি। আমাকে হুজুর বলছে, তখন কিন্তু মোবাইল চালু হয়নি, আমাদের জামানাতেও আপনার ল্যান্ডফোন চালু হলো, হুজুরের দরবারে দেখলাম চালু হয়নি। তো 4টা থাল নিয়ে গেছি। বর্তমান হুজুর বলছে কটা থাল? 4টা। তো বলছে আর একটা করে। আমরা বলছি যে হুজুর 4টাই দেশে, 5টা মেহমান। লালচান বলছে 4টা। লালচানকে বলছে তোর কানে মারবে, কানকে সোজা করবে, যা কাজেম এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। কাজেম ফকির তখন আসেনি, কিন্তু আসছে। ফোন নাই, চিঠি নাই, কি করে আসলো? আর যদিও বলে কয়া হয়তো তো আসতো, খাবার তো এখন হয়তো না, বলতো আসবে তখন নিয়ে যাস। বলছে যা, কাজেম এসেছে। আশা দেখছি তো বেটা উঠেনি বসে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তারে এ হলো ওলি, যারা কাশফের মাধ্যমে বাড়িতে বসে মুরিদের খবর বুঝতে পারে, এদেরকে ওলি বলা হয়। ওলিদের পাওয়ার সুবহানাল্লাহ। ওলিদের হাত কত বড়, কহাত হয় গো ওলিদের হাত? 1 গজ না, ওলিদের হাত মাশরিক থেকে মাগরিব। জোরে বলুন, কোরআন থেকে প্রমাণ। ওলিদের হাত আপনার আমার হাতের সমান হাত নয়। ওলিরা এখান থেকে হাত বাড়ালে পৃথিবীর পূর্ব প্রান্তর পৌঁছে যাবে, এদিকে হাত বাড়ালে পশ্চিম প্রান্তর পৌঁছে যাবে। আল্লাহর আপনার বলে আছে নবী হযরত সুলাইমান পয়গম্বর যখন বিলকিস রানীর সঙ্গে বাহাস করেছিলেন, তিনি বলেছিলেন ওয়ালা ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রী মহোদয়, আইয়ুকুম তোমাদের মধ্যে কে আছে, আইয়াতিনি বিআরশিহা, সিংহাসন নিয়ে আসবে বিলকিস রানী, কাবলা আইয়াতুনি মুসলিমিন, আমার কাছে মুসলমান হয়ে আত্মসমর্পণ করার আগে। বিলকিস রানী সাবার রানী 300 কিলোমিটার পাড়ি দিয়ে মাত্র 3 কিলোমিটার আছে, বিলকিস রানী সুলাইমান নবীর কাছে আসবে, আর 300 কিলোমিটার দূরে সিংহাসন আছে। কত কিলোমিটার দূরে? সাবা শহরে 300 কিলোমিটার দূরে, আর বিলকিস আসতে 3 কিলোমিটার বাকি। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তিনি বললেন কে আছো, আমাকে ওই সিংহাসনটা এনে দিতে হবে। আপনার জিনের শক্তি বেশি, সে আপনার দাঁড়িয়ে গেল। জিন আপনার নাম হলো ইফরিত, কালা ইফরিতুম মিনাল জিন্নি, জিনের মধ্যে একটা জিন ইফরিত। দাঁড়িয়ে যাওয়ার পর বলছে হুজুর আনা আতিকা বিহি, আমাকে হুকুম দাও হোক, আমি ওই সিংহাসন আপনার কাছে হাজির করব। কাবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনার সভার সমাপ্তি ঘোষণা করার পূর্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আপনার বলা হয়েছে পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন এ জিন তুই আমার কাছে সময় চেয়েছিস আমার সভা সদ্ভ আপনার ঘোষণা করার পূর্বে। আল্লাহর নবী হযরত সুলাইমান পয়গম্বর, আপনি তাফসীর দেখুন, তাফসীরে দুররে মানসুর, এবং আপনার বলা হয়েছে আপনার বিভিন্ন তাফসীরে লেখা আছে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর সভা যখন চালাতেন তখন সকাল বেলায় শুরু করতেন আর দুপুরে শেষ হতো। সকাল বেলাতে শুরু করতেন আর দুপুরে শেষ, তাহলে সকাল থেকে দুপুর 6 ঘন্টা। মানে জিন ইফরিত বলছে 6 ঘন্টা লাগবে। সভার সমাপ্তি ঘোষণা করবেন তার পূর্বে আনবে। 3 কিলোমিটার 5 মিনিট করে লাগলে 3 5 15 মিনিট এনে চলে আসবে বিলকিস। তো তখন কি তোর আমি আপনার ওই আনা সিংহাসন দেখবো না? বিকল্প কে আছো দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীর আপনার খাদিম
সুলাইমান নবীর খাদিম নাম হলো আসিফ বিন বারকিয়া। আল্লাহর ওলি তিনি বলছেন হুজুর ক্বালাল্লাযী ইনদাহু মিনাল ইলমি, ক্বালা আপনার বলেন যে ক্বালাল্লাযী ইনদাহু ইলমিন, আপনার ইলমিল কিতাব, ওই আল্লাহর বান্দাটা দাঁড়িয়ে গেলেন যার কাছে আপনার কিতাবের জ্ঞান ছিল। আপনার আসিফ বিন বারকিয়া দাঁড়িয়ে গেলেন, উনি বললেন আনা আতিকা বিহি, আমাকে হুকুম দেন আমি বিলকিস রানীর সিংহাসন আনিয়ে দিতে পারবো। ও আসিফ বিন বারকিয়া কতটা সময় নেবে? হুজুর আমি সময় নিব না, শুধু আপনি বলা হয়েছে আমাকে এতটুকু সময় দেন। আনতাকুমা, আপনার বলা হয়েছে আপনি সময় দেন, আপনার বলা হয়েছে আনতারদা ইলাইকা তারফুকা, আপনার চোখের পলক মারার পূর্বে জোরে বল সুবহানাল্লাহ, এক চোখের পলক মারবেন তার পূর্বে বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে হাজির হয়ে যাবে। চোখের পলক না মারতে মারতে সুলাইমান নবীর দরবারে বিলকিস রানীর সিংহাসন ৮০ কিলোমিটার আর ৪০ গজ, ৮০ গজ লম্বা, ৪০ গজ চওড়া, মাটির তল দিয়ে এসে ভাসিয়ে দিয়েছেন। জোরে বল, এ হলো ওলি। একে ওলি বলা হয় যাদের ৩০০ কিলোমিটার পর্যন্ত হাত চলে যায়, এদেরকে ওলি বলা হয়। যাদের চোখের পলকে গোটা বিশ্ব দর্শন করে, এরা হলো ওলি। তো যাই হোক বাপ, রাত্রি অনেক হচ্ছে, প্রায় ১:৩০ পার হয়ে গেছে। কয়েকটা প্রশ্নের উত্তর দিই, যাওয়ার পরে বাঁচলে, কারণ আপনাদের সুবহানাল্লাহ ৩৫ হয়ে গেছে, ১:৩০ পার হয়ে গেছে। একটা